আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইউনিক রেসিপি বিডিতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কচুর মালা ভাজা বানাতে হয়। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো প্রথমেই দেখে নিচ্ছি আজকে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি এরকম একটা কচু নিয়ে নিয়েছি। আজকে আমি কচুর উপরের নরম অংশ নয়, নিচের শক্ত অংশটা ব্যবহার করব। তারপর নিয়ে নিয়েছি চালের গুঁড়ো 2 কাপ, এলাচ দারচিনি বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, ধনিয়া গুঁড়ো আধা চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, পরিমাণ মতো লবণ। এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে কচুটাকে কাটতে হবে। প্রথমে আমি কচুটাকে ছিলে নিচ্ছি। এবার এভাবে মোটা করে পিস করে নিচ্ছি। পিসগুলো এরকম মোটা হবে। প্রথমে সোজাভাবে কাটতে হবে, এমনভাবে কাটতে হবে যেন লাস্ট পর্যন্ত না যায়, মিডল পর্যন্ত কাটতে হবে। তারপর যে পাশটি কাটলাম তার উল্টো পাশে একটু বাঁকা করে কাটতে হবে। এবারও মিডল পর্যন্ত কাটতে হবে, কারণ আপনি যদি নিচ পর্যন্ত কাটেন তাহলে কচুটা 2 ভাগ হয়ে যাবে। কাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর করে কাটা হয়েছে, একদম জিগজ্যাগ ভাবে হয়েছে। কচুর মালা ভাজায় এই কাটাটাই মেন। অনেকে মনে করেন এটা মনে হয় অনেক কঠিন, কিন্তু না, এটা আসলে অনেক সহজ। এখন আমি কচুর পিসগুলোতে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এভাবে হাত দিয়ে কচলে কচলে মেখে প্রায় 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। 30 মিনিট হয়ে গেলে এবার আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখা কচুর পিসগুলো থেকে ভালো করে চেপে চেপে লবণ পানিটা বের করে ফেলে দিয়ে পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিব। এভাবে ভালো করে কয়েকবার ধুয়ে নিতে হবে। দেখেন লবণ দিয়ে ভিজিয়ে রাখার জন্য এটা কত বড় হয়ে গেছে। এবার ভাজার জন্য সব উপকরণ দিয়ে একটি ব্যাটার তৈরি করব। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে পারফেক্টলি তৈরি করতে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। ব্যাটারটির কনসিস্টেন্সি ঠিক এরকম হতে হবে,
যেন বেশি পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয়। কচুর পিসগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছিলাম। এখন আমি একটা একটা করে পিস নিয়ে ভালো করে উল্টে পাল্টে সবগুলো পিসে ব্যাটার লাগিয়ে নিব। এবার চুলার জালটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে বাইরের অংশটাও মচমচে হবে আর কচুটাও ভালো করে সেদ্ধ হবে। আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল কচুর মচমচে মালা ভাজা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনি মজা। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।